বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি জুমার দিনের 5টি আমলের ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেই আমলগুলো করলে আপনি বিশেষ বিশেষ ফজিলত লাভ করতে পারবেন। যেই ফজিলতগুলো হচ্ছে: 1. জান্নাত ওয়াজিব হবে। 2. দোয়া কবুল হবে ও বিপদ দূর হবে। 3. 100 হজ ও 100 ঘোড়া দানের সওয়াব লাভ করবেন। 4. 13 কোটি 50 লাখ গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 5. সকল চিন্তা পেরেশানি দূর হবে ও গায়েবী সাহায্য লাভ হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকব ইনশাআল্লাহ, যাতে করে আমরা উপকার লাভ করতে পারি। প্রিয় দর্শক, জুমার দিনে ও রাতে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার আমল করতে পারবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমল করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের বাংলা উচ্চারণ আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত সম্পর্কে জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট উক্ত সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে দোয়া করে, মানে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আর ওই দিনেই যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে। অন্য বর্ণনায় আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। অনুরূপভাবে রাতে পাঠ করলেও সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিসের আমল এটি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 2. দোয়া কবুল হবে ও বিপদ দূর হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের নেক আশা পূর্ণ হয়ে যাবে। প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল। ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার, ইবনে মারদুবিয়া ও বাইহাকি সহ অন্তত 10 জন হাদিস বিশারদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসওয়ালা। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাসওয়ালা বলা হয়, অর্থাৎ যখন তিনি মাছের পেটে ছিলেন তখন তার দোয়া ছিল এই দোয়াটি: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি আমল করে, কোনো মুসলমান যদি নিজের কোনো আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দেখুন, এখানে রেফারেন্স রয়েছে, এখানে 3 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আহমদ এবং সহিহ তিরমিজি শরীফের হাদিসের আমল এটি। 3. 100 হজ ও 100 ঘোড়া দানের সওয়াব লাভ করবেন। প্রিয় দর্শক, জুমার দিনের 3য় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন 100 হজ আদায়কারীর সমতুল্য সওয়াব দান করবেন এবং 100 ঘোড়া দান করার সওয়াব দান করবেন। হাদিস হযরত আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিহটি 100 বার করে পাঠ করবে, সে 100 হজ আদায়কারীর সমতুল্য সওয়াব পাবে। তাসবিহটি হলো এই: সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ তাআলা পুত পবিত্র। আলহামদুলিল্লাহ বলার ফজিলত। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিহটি 100 বার করে পাঠ করবে, সে আল্লাহর পথে জিহাদে 100 ঘোড়া দানকারীর সওয়াব পাবে, অথবা 100 জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সওয়াব পাবে। তাসবিহটি হলো এই: আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। 4. 13 কোটি 50 লাখ গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। দর্শক, আপনি 6 মিনিটে নিম্নলিখিত বাক্যটি 100 বার পড়তে পারেন। বাক্যটি যদি আপনি প্রতি জুমার দিনে পাবন্দির সাথে পাঠ করেন, মানে মনোযোগের সাথে পাঠ করেন, তাহলে নিম্নলিখিত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। বাক্যটি হলো ছোট্ট একটি বাক্য: সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি।
এক জুমায় 100 বার পড়ার ফলে 1 লাখ গুনাহ মাফ হবে। এক বছরে প্রতি জুমায় 100 বার বাক্যটি পড়ার ফলে 54, অর্থাৎ এক বছরে 54টি জুমা আসে, তাহলে 54 গুণন 1 লক্ষ সমান সমান 54 লক্ষ গুনাহ মাফ হবে। 25 বছরে 25 গুণন 54 লক্ষ সমান সমান 13 কোটি 50 লাখ গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। দলিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই বাক্যটি পাঠ করবে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই বাক্যটি 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার নিজের 1 লাখ গুনাহ আর তার পিতামাতার 24,000 গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিনের 5 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে সকল চিন্তা পেরেশানি দূর হবে ও গায়েবী সাহায্য লাভ হবে। সুবহানাল্লাহ। দুনিয়া ও আখিরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাংলা উচ্চারণ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করে নিয়েছি, তিনি মহান আরশের অধিপতি। প্রিয় দর্শক, এখানে হাদিস দেখুন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়াটি পাঠ করবে, হাসবি আল্লাহু, এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের প্রতিটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত 5টি আমল জুমার দিনে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।